আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেল 5টা বাজে। তো আজকে তো আমাদের রডের কাজের জন্য লোক আসছিল। রডের কাজ তো অনেক দিন ধরে বন্ধ, তো বাইরে প্লাস্টার করছে, তো রডের কাজের জন্য আসছিল আজকে। তো যে রডের কাজ করে সে অসুস্থ ছিল, সেই কারণে অসুস্থতার কারণে সে কাজে আসতে পারে নাই। এখন সুস্থ আছে, তো আজকে কাজ করে গেছে কিছুটা। তো আইসা যতটুকু পারছে করছে, আর মাঝখানে আবার বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। 2-3-4 বার বৃষ্টিও নামছে, 3-4 বার বৃষ্টিও নামছে, তো বৃষ্টির কারণে কাজটা এগাইতেও পারে নাই। তো ওনারা চলে গেছে, এসে দেখি চলে গেছে, কাজ শেষ করে চলে গেছে। তো আবার কালকে এসে কাজ করবে। তো যা দেখি কোন পর্যন্ত কতটুকু করলো কাজ, তো দেখে আসি। আসছিলাম একটু আগে এসে দেখি যে কাজ করতেছে, পরে আর কইছি যে একটু পরে যাই, তো হানা এসে দেখি চলে গেছে। তো ঘরের কাজ আর কি বলবো, আপনাদের তো প্রতিদিন কম বেশি বলি যে ঘরের কাজটা আসলে সত্যি করে আমাদের ঘরের কাজটা অনেক পিছিয়ে গেছে। কিছুটা আমাদের সমস্যা ছিল না, আমরা মালামাল যা আছে সবই অ্যাডভান্স এনে রাখছিলাম, কিন্তু কন্ট্রাক্টরের লোক নাই, লোক সাইডে সাইডে চলে গেছে, সেই জন্য লোকের কারণে আমাদের ঘরের কাজটা পিছিয়ে গেছে। তো আশা করা যায় আজকে যেহেতু রডের কাজে আসছে, রডের কাজটা শেষ হইলে এই জায়গায় যে আমার নাক বারান্দা হবে, তো এই বারান্দার কাজটা রডের কাজ আছে, আর কিছু রডের কাজ হালকা পাতলা আছে, তো সেই কাজগুলোই কইরা শেষ করে দেওয়ার কথা। এই মাসেই বলছে যে শেষ করে দিব। তো আমরাও চাইতেছি যে ঘরের কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, হয়ে গেলে আমাদেরও একটু চিন্তামুক্ত হয়। আসলে কি, একটা জিনিস করতে গেলে সময়েরও ব্যাপার আছে, আবার বেশি সময় গেলে ওটা তো একটা আলাদা ব্যাপার। তো আমার একটু বেশি সময় গেছে, কন্ট্রাক্টর অবহেলিত করছিল একটু, অনেক দিন কাজে আসে না, প্রায় 1 মাস কাজ বন্ধ ছিল, তো সেই জন্য আরও পিছিয়ে গেছিলামও। তো আল্লাহর রহমতে এখন দেখা যাক কি হয়। আল্লাহ যদি রহম করে তাহলে এই যে রডের, এই যে আজকে রড বাইন্ধে গেছে কিছুটা, রড বাইন্ধে যায় যে এই খাঁচা বাঁধছে, আর এই যে পিছনের খাঁচাটা বাঁধছে। তো এ পর্যন্ত করছে, আর পিছনে ভাড়া বাঁধছে, পিছনে ভাড়া বান্ধার কাজ বাকি আছিল, এই যে এই পাশে পশ্চিম পাশে। তো ভাড়াটা বেঁধে গেছে, ভাড়া বেঁধে যে কালকে প্লাস্টার শুরু করব, তো সেই জন্য কন্ট্রাক্টরও আসছিল, কন্ট্রাক্টর এসে কাজ করে গেছে। আজকে 4 জন কাজ করছে, সব মিলিয়ে 4 জনে 2 জন করছে রোডের কাজ, আর 2 জন করছে ভাড়ার কাজ। তো আসলে কি, এই কাজটা নিয়ে অনেক গাফলতি করছে আমার কন্ট্রাক্টরে, গাফলতি করছে। সাইডের লোক জায়গায় জায়গায় পাঠিয়ে দিয়ে আমার জায়গায় করছে। তো এই যে ভাড়া বান্ধে মাছা টাছাও বিছিয়ে গেছে, কালকে থেকে প্লাস্টার শুরু করবো আবার। ওই যে মাচা বান্ধা শেষ। তো যাই হোক, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে আমি একটু নিশ্চিন্তমুক্ত হই। তারপরে যে খোয়া ডাইলে রেখে গেছে, হয়তো বা ডালাই দিব কোথায় জানি। আসলে কি বলবো, মানুষে অতিরিক্ত বিশ্বাস করলে যা হয় আর কি। আর আমি তো এই জায়গায় নতুন, তারপরেও আমার গার্জেন আছে, আমার শ্বশুর শাশুড়ি এরাই আছে, তো তাদের সাথে আলাপ আলোচনা করে সব কিছু করি। তো সব কিছুর ভিতরে আসলে মুরব্বীরা না থাকলে, আমরা তো এখন আমাদের এত মানে বোঝার এত বয়স না, আমরা অনেক কিছু বুঝি না, কিংবা আমাদের শিখার অনেক কিছু বাকি আছে। তো সেই জন্য আসলেই মুরব্বীরা থাকলে একটু সুবিধাদায়ক হয় আর কি, সুবিধা হয়। তো সেই আর কি। ওই যে এখানে রোদ্রে রোদ্র উঠছে, কিন্তু একটু আগেও বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির কারণে কাজটা পিছিয়ে ফেলেছে আমার একবারে। আর নাহলে আজকে রোডের কাজ আর অনেকটুকু হয়ে যেত। তো যাই হোক, তো অনেকে কিছু কমেন্ট করছেন, কমেন্টের আসলেই রিপ্লাইতে লিখে দেই, তারপরেও বলি, মুখেও বলে দেই। তো জিজ্ঞাসা করছেন যে, বলছেন যে ঘরের কাজ করতে কত টাকা
খরচ হয়েছে এই পর্যন্ত। তো আসলে ওই রকমভাবে যে হিসাব করাটা ওই রকমভাবে হিসাব আমরা করি নাই যে কত টাকা খরচ হয়েছে। তো আরও কয়েকজনে হয়তো বলছেন, কমেন্টে বলছেন, যাই হোক রিপ্লে দিছি। আবার কিছুই আছে যে আমি এত টাকা কই পাই, আমি এত টাকা কই পাইলাম যে বিল্ডিং করতেছি। তো হ্যাঁ, আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতেই পারে, এটা স্বাভাবিক যে আমি এত টাকা কই পাইলাম। তো এর আগেও আপনাদের ভিডিওতে আমি বলছি, অনেকবারই বলছি যে আমি এত টাকা বলতে আমার কিন্তু এত টাকা পয়সা নাই যে আমার এত টাকা পয়সা আছে, আলাদা বড় ব্যবসা আছে কিংবা অন্য ধরনের কোনো কিছু নাই। আমি আগেও সাধারণ মানুষ ছিলাম, এখানে এসেও সেই সাধারণ সেই আগের মতোই। তো ইউটিউবটা তো করি অনেক বছর ধরেই করতেছি, তো আপনারা তো দেখতেই পারতেছেন। আর যারা আমাদের পুরনো দর্শক আছেন তারা সব কিছুই জানেন, আর তারা সবাই আমার সাপোর্টেই বলে যে সাপোর্ট করে যে না আমরা জানি আমি কি করি। তো সত্যি কথা বলতে ইউটিউব করে কিন্তু বর্তমানে অনেক মানুষ আছে যারা আগে থেকে ইউটিউব করছে, অনেক আগে ইউটিউব করছে। এখন বর্তমানে ইউটিউবে একটু কম, সবাই প্রতিযোগিতা আর কি, সবাই কম বেশি ইউটিউবে মানে চ্যানেল খুলে ভিডিও ছাড়ে। তো এখন সবাই কম বেশি মনে করে যে না হয়তো বা ইউটিউব করলে মানে টাকা পাওয়া যাবে। আসলেই আমি যখন শুরু করছিলাম 5-6 বছর আগে থেকে শুরু করছি, তো অনেক কষ্ট করে আমি 1-1.5 বছর পর আমি সফলতা পাইছিলাম ইউটিউবের। আমি সাইডে দিতে চাইছিলাম যে আমি ইউটিউব আর করবো না, ইউটিউবে অনেক মানে কষ্ট করেও সফলতা পাইছিলাম না। তারপরেও আপনাদের দোয়ায় আল্লাহ রহম করছিল, তো হঠাৎ করে আর কি হয়ে গেছে আর কি। তো আপনারা সবাই পাইছেন, আপনারা সবাই ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসা পাইছি। তো আপনারা সকলে পাশে ছিলেন। যখন আমি বাড়িতে ছিলাম তখনও সবাই আমার অনেক সাপোর্ট করছেন, করছেন। তো আমি যখন চলে আইসা বললাম এই জায়গায়, তো আমি কিন্তু আপনাদের ডিটেলসে সব কিছু আগেই বলছি যে আমি চলে আসলাম কেন, কী জন্য আমার চলে আসা লাগছে। তো মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকেই, স্বাভাবিক। আমার জীবনে দুঃখ কষ্ট আছে। তো একটা কথাই বলি, আমারে অনেক দর্শকরা, হিন্দু দর্শক যারা আছেন তারা অনেকে আমার ভুল বুঝছে যে আমি ধর্মান্তরিত হয়েছি, সেই জন্য ভুল বোঝাবুঝি করছে যা আমি ধর্মান্তরিত। আসলে কি এই পৃথিবীতে সবাই মানুষ, আমিও মানুষ, হিন্দুও মানুষ, মুসলিমও মানুষ, খ্রিস্টানের মধ্যে সবাই মানুষ। এর ভিতরে কিন্তু কোনো নাই, তফাৎ নেই। আমি মনে করি যে আমরা সবাই সমাবদ্ধ, একসাথে মিলেমিশে সবাই, কাউরে হিংসা বিদ্যা না করে সবাই এক মানে একটা বা সমাবদ্ধ হয়ে থাকি। আমরা সবাই একসাথে থাকি, আমরা মিলেমিশে থাকি, কোনো দ্বন্দ্ব থাকবে না, ঝামেলা থাকবে না। একটা সুন্দর একটা জীবন, সুন্দর একটা ভালোবাসা, সবার একটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকাটা একটা অন্যরকম ব্যাপার। তো আমার অনেকে ভুল বুঝছে, কিন্তু আমি আসলেই ভুল বুঝলে আসলে কি করবো। আমার জীবনটা অনেক কঠিন, আমার কঠিন জীবন আমি পার করে এসেছি। এখন আমি যে বললাম যে না কঠিন আছি না, তা না। হ্যাঁ, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে, খুব সুন্দর রাখছে, আমি খুব ভালো আছি। তো ইউটিউব জগতে আমি যখন সফলতা হয়েছি তখন থেকে আমি কিছু কিছু টাকা পাইছি, কিছু করে টাকা পাইছি, সেটা আপনারা দেখছেন। আমি আমার বাড়ি ঘরের কাজকর্ম যাবতীয় যা আছে সব কিছু আমি নিজে করছি, আমার ইউটিউবের টাকা দিয়ে করছি। যা কিনা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলবো না, কারণ লুকাছাপি করে তো কোনো লাভ নাই। আমি তো বললাম যে অনেকে আছে দেখেন ইউটিউব করে 5 তলা 3-4 তলা বাড়ি করতেছে, অনেকেই সফলতা আছে, তাদের অনেক ভিউ আছে। আমি তো সাধারণ একটা ছোটো মোটো ইউটিউবার, আমার তো তেমন একটা ভিউ নাই। তো আগে যাও ছিল, এখন তাও নাই। অনেকে বলবো যে আমার ভিডিও দেখে না। তো আমি কিন্তু আসলে কারোর কোনো ক্ষতি করি নাই, আমি কারোর কোনো অনিষ্ট করি নাই। আমি এমন না যে আমি আমার বাবার কোনো ক্ষতি করেছি, ফ্যামিলি কোনো ক্ষতি করেছি। হ্যাঁ, আমার বাবা আমার কষ্ট পাইছে, ঠিক আছে, আমার বাবা কষ্ট পাইছে। আমি যখন চলে এসে পড়ছি তখন আমার বাবা কিন্তু আমার সাপোর্ট করে নাই কখনো। আমার বাবা আমার সাপোর্ট করে নাই, আমার দুঃখ দিছে, কষ্ট দিছে, আমি খুব কষ্ট পাইছি। তো তাদের সাথে আমার আলাদা ভিন্ন খাওয়া লাগবে, সেই কারণে
সে বলছে যে আমি তোমাদের সাথে খাবো না, আলাদা থাকবে। তো আমার মাথায় একটা এমন একটা মানে শট লাগলো যে আমি একটা ছেলে, আমার সাথে যদি আমার বাবা মা নাই খায়, আমার মা তো নাই, মা তো মারা গেছে, পরে যে বিয়ে করছিল, তো তার জন্যই এত যত ঝামেলা। সে আমাদের পছন্দই করতো না, আমি তাদের কোনো সময় খারাপ কোনো কিছু করতাম না, তারপরে তারা পছন্দ করতো না। তো যাই হোক, আমি তাদের প্রসঙ্গে কোনো খারাপ কোনো কিছু বলতে চাই না, খারাপ কোনো কিছু বলবো না। যেটা আমার ভাগ্যে আছে সেটাই হয়েছে, সেটাই আমি মনে করি। কারণ রিজিক হয়েছে যে আল্লাহর হাতে, যে আমার ওই জায়গায় যত দিন রিজিক ছিল সে ততদিন ছিলাম। এখন আমার রিজিক এই জায়গায় আছে কি না, এখন কোন পর্যন্ত আছে আমি তাও জানি না। তো যাই হোক, আপনারা আমার ভুল বুঝবেন না। হিন্দু দর্শক যারা আছে তারা অনেকেই আবার আমাকে কমেন্ট করে, ভালো কমেন্ট করে যে দাদা আপনারা আমরা জানি শুনি, যারা জানে আমার আগে থেকে ভিডিও দেখে তারা সবাই জানে। তো যাই হোক, মূল কথাই বলি আর কি। তো ইউটিউবের টাকা থেকে আমার সংসার চালাইছি। তারপরে কিছু কিছু করে বাবুর মা মানে ওমরের মা কিছু কিছু করে টাকা জমাইছে, টাকা জমিয়ে কিছু কিছু করে রাখছি, সঞ্চয় করে রাখছি। তো সেই টাকা থেকে তারপরে কিছু টাকা হওয়ার ভাবছি যে ওই টাকা দিয়ে আমার ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য, সবাই তো চায় যে ছেলে সন্তানের জন্য তো সবাই কষ্ট করে জীবনে যা করে। আমার দুইটা ছেলে, তো ওই কিছু কিছু টাকা জমে রেখে একটা কাজ করতে পারবো। তো যখন এখানে চলে আসলাম তখন তো এখানে শ্বশুরবাড়ি, তো সবাই আপনারা মনে অনেকে আবার ঘর জামাই বলেন যে ঘর জামাই চলে গেছে, তো সেটাও কষ্ট লাগে। তো ঘর জামাই যাতে না থাকা লাগে, তো সেই জন্য এখানে জায়গা দিছে আমার শ্বশুর শাশুড়ি, জায়গা দিছে, মাটি ফালাইছি, এখন একটা ঘর করতেছি। চাইছিলাম একটা টিন শিট ঘর করার জন্য, কিন্তু এখানে কোনো গাছপালা নাই। তো সবাই বললো যে টিন শিট ঘর করতে ওইভাবে ফাউন্ডেশন করে উঠে যেটা খরচ কিছু টাকা হলে ছাদরা দেওয়া যায়, তো সেই জন্য ছাদ করে দিতেছি। তো পরবর্তী করতে পারবো কিনা জানি না, ওটা আল্লাহ তাআলা জানে। তো তারপরে সকল আমার সফলতার সব কিছুর মূলই হইতেছেন আপনারা সবাই যদি আমার সহযোগিতা না করতেন, আমার সাপোর্ট না করতেন, তাহলে আমি হয়তোবা আমার এই স্বপ্ন পূরণ হইতো না, হয়তোবা আমি একটা বাড়ি করতে পারতাম না। তো আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এতটুকু মানে এগিয়ে আসতে পারছি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবার যে যারা ইউটিউব করে, ইউটিউবে যারা ভিডিও ছাড়ে, সবাই কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা দিয়ে ছাড়ে, একটা সিলভার বাটমের আশা করে, একটা গোল্ড বাটমের আশা করে। তো সবারই একটা আশা থাকে। তো সেই আশাটা আমারও একটা আছে, কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু তেমন একটা না, খুব একটাও না। তো আসলে এখন মানুষ ওরকমভাবে সাবস্ক্রাইবার মানে করতে চায় না। আমিও কখনো বলি না যে আমার সাবস্ক্রাইবার করেন, পাশে থাকেন। হ্যাঁ, আমি বলি হ্যাঁ আমাদের সাপোর্ট করেন, পাশে থাকেন। আমি এটা বলি আপনাদের কাছে, একটু সাপোর্ট করবেন। আমার মনের আশাটা যদি একটু পূর্ণ হয় তো খুব ভালো লাগবো। হয়তো বা আমি ওইরকমভাবে ভিডিওটা করতে পারতেছি না, যে আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। আমার ঘরটা কমপ্লিট হইলে তারপরে আমি আইসা একটু গুছাইয়া তারপরে আমি একটা সিস্টেম করতে পারবো আর কি। তো সেই আর কি, আমার বিল্ডিংয়ে কত টাকা খরচ হয়েছে সেটাও আপনাদের জানাবো না তা না। সব কিছু কাজ শেষ হোক, এখনও অনেক কাজ বাকি আছে। তারপরে আরও অনেকে বলছেন যে আমি আমার বাবা দেখি না। আপনারা ভুল বুঝেন, কিন্তু আমার বাবার সাথে আমার যোগাযোগ হয়। আমার বাবা যদিও আমার কিছু নাও দিয়ে থাকে, তারপরেও সে আমার জন্মদাতা পিতা, সে আমার জন্ম দিছে, তার অধিকার আছে, তার সব কিছুই আছে। আমি আমার জীবন দিয়ে হইলেও আমার বাবার কোনো সমস্যা হইলে আমি ঝাঁপিয়ে পড়বো এখনও। কারণ আমার একটা বাবা মা মারা যাওয়ার পরে আমি তার কাছেই হয়েছি। আমি আমার বাবার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখি, কন্টিনিউ খবর রাখি, আমি সব সময় তার আমি সাপোর্ট করি। সে কি করে না করে, কোথায় আছে না করে, তারপরে ভিডিওতে দেখি। তো সে আর কি, আমি স্বার্থপর না, আমি এইটুকু জানি আমি স্বার্থপর না। আমি জানি আমি নিজে কি, আমি কখনো অহংকার করি না, আমি কারোর সাথে হিংসা বিদ্যা করি না। আমি চাই যে সবাই সমবদ্ধ মিলেমিশে থাকবো, ভালো লাগবে, এটাই হচ্ছে জীবন। একজনের কাছে হিংসা করা, হিংসা হচ্ছে পতনের মূল।
অহংকার পতনের মূল, হিংসা অহংকার পতনের মূল, এগুলো পতন হয়। তো আপনাদের ভালোবাসা আর আল্লাহর ইচ্ছায় হয়তো বা গড্ডা করতে পারতেছি। তো আপনারা পাশে থেকে যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমি ডাল ভাত খেয়ে চলতে পারবো। তো ডাল ভাত খেয়ে চলতে পারবো সে আর কি। আমি তো বলছি যে আমি ছোটো মোটো একটা ইউটিউবার, আমি ওই রকম বড় ইউটিউবার না। আপনারা অনেকে আমারা বলবো যে আমার ভিডিও দেখেন না, আমি বলবো না যে আমার ভিডিও দেখতেই হবে, কেউ জোর করবো না আমি কাউকে। যদি আমার ভিডিও ভালো লাগে কিংবা আমার যদি ভালো লাগে, আপনাদের মনে হয় যে না সে এরকম লোক না, আসলে আপনারা আমার ভিডিওতে যতটুকু দেখেন তার চাইতেও সরল আমি, যেটা সত্যি কথা। যদি আমার আইসা দেখেন আপনারা, অনেকে আমার কাছে আসে, অনেক লোকজনই আমাদের বাড়িতে দেখতে আসে, এইখানেও আসছে, আমার বাড়িতে থাকতেও আসছে। তারা কিন্তু এখন আমার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখে এবং কি ভালোবাসে। তারা জানে যে আমি কীরকম, আমি কোন ধরনের ছেলে। তো ধর্ম বিষয়টা আসলে কি অন্যরকম ধর্ম। আবার অনেকে বলছে আমি এখন এই ধর্মে আছি আবার আমি চলে যাবো, কিন্তু এইটা কোনো কথা না। আমি চলে এসে পড়ছি, একদম চলে এসে পড়ছি। আমি যা আবার চলে যাবো সেটা না। আমি মরে যেতে পারি, হ্যাঁ আমি মরে যাবো, আমার মরণ আছে, পৃথিবীতে সবারই মরণ আছে, যে মরতে হবে। তো সেই জন্য যে ধর্ম নিয়ে দৌড়াদৌড়ি করা, খেলাখেলি করা, এই জিনিসটা না। হ্যাঁ মৃত্যু ধর্মান্তরিত হয়েছিল, তো সেইখানে আমরা থাকতে পারি না। কিসের জন্য, কী যে সমস্যা হয়েছে সেটাও আপনারা আমার ভিডিওতে আমি সবারে বলছি, আমি সরল মনে বলছি যে আমার এই সমস্যা, আমি এই সমস্যা এখানে চলে এসে পড়ছি। কারণ আমি যদি মিথ্যা কথা বলতাম আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতো যে চলে আসা বললো এটা শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি মুসলিম, সে হিন্দু, অনেক ধরনের। আমি কিন্তু সব প্রকাশ করে আমি সত্যি কথা বইলেই চলে এসে পড়ছি যে না আমি চলে এসে পড়ছি, আমি আর থাকতে পারি নাই। তো থাকতে পারি নাই কিসের জন্য সেটাও আপনারা জানেনই যে কী জন্য আমি থাকতে পারি নাই। তো যাই হোক, সে কথা না বলি, পরের কথা না বলাটাই ভালো, কারণ যা হবার তো হয়ে গেছে। তো এইটুকু আমি চাই আপনাদের কাছে, আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলে সন্তানের জন্য, স্ত্রী আছে, তো তাদের জন্য একটু দোয়া করবেন। যদি যে পর্যন্ত বাইসে আছি আল্লাহ যেন আমারে সরল মন রাখে, আমি যেন সরলভাবে চলতে পারি, আর যেন মানুষের পাশে থাকতে পারি এবং কি মানুষের উপকার করতে পারি। আমার দ্বারাতে জানি মানুষের কোনো ক্ষতি না হয়, আমি সবসময় আল্লাহর কাছে এই জিনিসটাই চাই। তো এই জিনিসটা আমার ভিতরে সবসময় কাজ করে যে আমার একদিন মরণ আছে, আমি মরে গেলে আমার পাপের ভাগিদার কিন্তু কেউ হবে না, আমি নিজেই। তো আমি পাপ করতে চাই না। তো যাই হোক, অনেক কথাই বলছি, কিছু মনে করবেন না। আপনাদের ভালোবাসার কারণে আজকে এই পর্যন্ত, আপনাদের কারণেই আমার এই ঘর বাড়ি তৈরি হইতেছে। আপনারা একটু পাশে আছেন বিদায় আমি সফলতা অর্জন করতে পারতেছি। তো আপনারা একটু পাশে থাকবেন যাতে আমি একটু সামনে আরও এগিয়ে যেতে পারি। একটা সিলভার বাটমের খুব ইচ্ছা আছে, যদি একটা সিলভার বাটম পাই তাহলে আমরা তো খুশি হব, আপনারাও মানে আপনাদের জন্যই আর কি সব কিছু মানে হবে আর কি। তো আপনারা চাইলেই হবে, তো আপনারা একটু পাশে থাকবেন। তো অনেক কথা বলছি, 18 মিনিট রয়ে গেছে ভিডিও, কথা বলতে বলতে কথা তো শেষ হয় না। তো যাই হোক, তো এই কথাই বলার ছিল। অনেকে কমেন্ট করছেন, তো এই কমেন্টের কথাটা বললাম আর কি। তো সব কিছু আপনাদের ডিটেলস বলবো, কীভাবে কী খরচ টরচ হয় সব কিছুই বলবো, কোনো সমস্যা নেই। তো এখন বর্তমানে আসছি মুরগির খামারটা নিয়ে, মুরগির খামার আছে, তো এটা নিয়ে আসছি। দোয়া রাখবেন যাতে আমার সবল হইতে পারি, এই আর কি। তো যাই হোক, অনেক কথা বলছি, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।